এই মুহূর্তের একটা বড় খবর, উচ্ছেদের নোটিশ পাওয়া দামছড়ার 522টি পরিবারের মধ্যে আর্থিকভাবে দুর্বল ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। উচ্ছেদ ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরেই গৌহাটিতে রয়েছেন বিধায়ক সুজামুদ্দিন। সেখান থেকেই তিনি শনিবার নিজের বড় ভাই নিজামুদ্দিন লস্কর ও রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়াকে দামছড়ায় পাঠান উচ্ছেদের নোটিশ পাওয়া পরিবারগুলোর খোঁজখবর নিতে। দামছড়ার পরিস্থিতি আমরা ইতিমধ্যেই আপনাদের বিস্তারিত জানিয়েছি। উচ্ছেদের নোটিশ পাওয়ার পর অনেক পরিবার নিজেরাই ঘরবাড়ি ভাঙছেন, আবার অনেকেই গাড়ি করে ঘরের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সেখানকার বাস্তব পরিস্থিতির খবর পেয়ে আজ গৌহাটি থেকেই বিধায়ক সুজামুদ্দিন নির্দেশ দেন উচ্ছেদের নোটিশ পাওয়া 522টি পরিবারের মধ্যে আর্থিকভাবে দুর্বল ও অসহায় পরিবারগুলোকে সরাসরি অর্থ সাহায্য দেওয়ার জন্য। বিধায়কের নির্দেশ অনুযায়ী নিজামুদ্দিন লস্কর ও দিলওয়ার হোসেন বড়ভূইয়া দামছড়ায় পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে সেই অর্থ সাহায্য তুলে দেন আর্থিকভাবে দুর্বল ও অসহায় পরিবারগুলোর হাতে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভাপতি মুস্তাক আহমেদ, দনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান জয়নুল হক লস্কর, বিধায়কের ব্যক্তিগত সচিব বদরুল ইসলামও। এই কঠিন ও অনিশ্চিত পরিস্থিতিতে বিধায়কের এই মানবিক সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক পরিবার। তাদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি। জানা গেছে এই অর্থ সাহায্য বিধায়ক সুজামুদ্দিন নিজের বেতনের টাকা থেকেই প্রদান করেছেন। আরও জানা গেছে আজই গৌহাটি থেকে বাড়ি ফিরছেন বিধায়ক। বাড়ি পৌঁছানোর পর তিনি নিজেও দামছড়ায় উচ্ছেদ হতে যাওয়া এলাকায় যাবেন বলেও জানা গেছে। শুনে নিন অর্থ সাহায্য প্রদান করার পর বিধায়কের বড় ভাই নিজামুদ্দিন লস্কর ও জেলা পরিষদ দিলওয়ার হোসেন বড়ভূইয়া কি বলেছেন। এবং যারা যারা নেহাত গরিব মানুষ অসহায়, এদের 5,000 টাকা করে আর্থিক সাহায্য করছি। এটা কোনো সরকারি টাকা নয়, এটা সম্পূর্ণ এমএলএর ব্যক্তিগত সাহায্য, কারণ বেতনের টাকা। আর দেখুন, এটা উচ্ছেদটা বৈষম্যমূলক হয়েছে। এই আসাম সরকার আমাদের মাইনরিটির মানুষের সব সময় অন্যায় অবিচার করতেছে। এই পাশে আপনার রিয়াং সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু অফিসিয়ালি রিয়াং এরা কোনো এসটি নয়, এরাও জেনারেল, কিন্তু এদেরকে ছাড় দেওয়া হয়েছে। কেন ছাড় দেওয়া হয়েছে? এরা নন মুসলিম, এই কারণে এদের ছাড় দেওয়া হয়েছে। তো আমাদের কথা ছিল যে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন বা অ্যাজ পার ইভিকশন রুল সবকে উচ্ছেদ করতে হবে। তো যাই হোক, বৈষম্যমূলক আচরণ এই বর্তমানে আসাম সরকার করছে, এটা নিয়ে আমরা যতটুকু প্রতিবাদ করার করতেছি। অমানবীয় একটা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, এটা অগণতান্ত্রিক, অমানবীয়, হিটলারি নির্দেশনা। এটার প্রথমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আজকে সবশেষে উঠল মানবতার ধর্ম হইল সবচেয়ে বড় ধর্ম। আমি কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই এলাকার নোটিশপ্রাপ্ত 522 পরিবারটা দেওয়া হয়েছে সাইয়া মুসলিম পরিবারে। এখানে অন্যান্য সম্প্রদায়, জাতি, জনগোষ্ঠীর মানুষ আছেন, তারা রাখিয়া যদি সরকারি নিয়ম কানুন তার ভিত্তিতে সবরে দেওয়া হইতো, যদি ফরেস্ট ল্যান্ড রিজার্ভ জবরদখল করিয়া আছেন তো সারারা দেওয়া হইতো। কেন এক জায়গার জবরদখল কইন আর তাখরা বাসস্থান করার মানুষ হোক, শুধু মুসলিম মানুষের দেখে দেখে নোটিশ দেওয়া, এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী পরিপন্থী একটা কাজ করা হয়েছে। এটা হিটলারি একটা নির্দেশনা। আজকে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবে এই মানবতার খাতিরে এই অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে তারার পুনঃসংস্থাপনের লাগিয়া বা এই স্ট্যান্ডার্ড মৌসুমও অন্ততপক্ষে মানবিক খাতিরে তারা যাতে রিস্ট্রিক্ট করা যায়, আরও কিছুদিন সময় দেওয়া হয়, তার লাগে আপ্রাণ চেষ্টা করা। আজকে এরার দুঃখ দুর্দশা দেখিয়া মানবতার খাতিরে ব্যক্তিগত তহবিল তনে যারা অসহায় মানুষ এই মুহূর্তে তারার ফাঁসে দাঁড়াইবার লাগিয়া, যারা তারা সাহায্য সহযোগিতার লাগিয়া নগদ 5,000 টাকা করিয়া কিছু পরিবারের দেওয়া হয়েছে। এবং আহ্বান জানাইছেন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতা, আপনারা নিরাবস্থানে আশ্রয় লইন, তাহলে আপনারা লগে আসেন, পাশে আসেন, মর্তের দমতক থাকবা। আর এটার লাগিয়া রাজনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, আইনগতভাবে হোক লড়াই খতরা। যদি রিস্ট্রিক্ট হয় তো ভালো কথা, আর যদি দুর্ভাগ্যজনক নাও হয় তা হইলেও যারা ল্যান্ডলেস মানুষ আছেন তারা পুনঃসংস্থাপন দিবার লাগিয়া চেষ্টা অব্যাহত থাকবো, আন্দোলন থাকবো, যেটা করা লাগে করবা। আর এই মুহূর্তে আপনারাও তার লাগে খাস করে দোয়া করবা। আমরা সব মানুষ আপনার লগে আছি। আর আমরা একটা কথাও জানি যে
সূর্য উঠে এবং পড়ে। তো এইরকম হিটলার শাসন বেশি দিন থাকতো না। এটা যদি সৃষ্টিকর্তা এখন তখন আল্লাহ এখন তখন নিশ্চয়ই আর সুবিচার হইব। আজকে এই অমানবীয় উচ্ছেদের নোটিশ দেওয়া এই ডামছড়া বৃহত্তর ডামছড়া এলাকার দ্বারা নোটিশ প্রাপ্ত যারা মানুষ আছেন তারা দ্বারাও ভাই একটা কথা আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কইয়ার অন্তত মানবিক খাতিরে এই শীতের মৌসুমে বয়স্ক মানুষ ছোট ছোট বাচ্চারা পরীক্ষার সময় আপনারও বাচ্চা আছে, আপনারও পরিবার আছে, আপনারও মা বাবা আছেন, এই কথা বিবেচনা করে তারা অন্তত আরো কিছুটা দিন সময় দিবার লাগিয়া কাতর বিনম্র আহ্বান জানাই। আচ্ছা, 3 দিন পর উচ্ছেদ শুরু হবে এখানে, আর আজকে আপনারা এখানে বিধায়কের পক্ষ থেকে এসে আর্থিক সাহায্য করছেন, কারণ কি এর আর্থিক সাহায্য? মানুষের মানবিক দৃষ্টিভঙ্গিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা রাজনীতির সব জিনিসের ঊর্ধ্বে উঠিয়ে মানবিক খাতির দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারা এই সময় এই টাকা দিয়ে কি করবে? এই মরশুমে এই সময় আমরা বিগত 2-3 দিন আগেও আপনিও ছিলেন, আমরা এসেছিলাম, এখানে দেখতে পেয়েছি কিছু কিছু মানুষের পারিবারিক মানে অস্তিত্ব নাই, অর্থনৈতিকভাবে দুর্বল আছে, কিছু মানুষের পরিবারও মানুষও আছেন, মেয়ে ছেলে আছেন, পরিবার কিছু কিছু মানুষের আছেন, এমনও পাইছি আমরা কোনো ছেলে মেয়ে কিছু নাই। এই সময় তারা কিতা করতো। আজকে আর একটা স্পর্শকাতর বিষয়, এখানে আওয়ার পরে আমি আপনাদের মাধ্যমে বা আপনারাও আছেন, আপনারা এখানে আইয়া খবর পাইছি যে কেস করার নামে 500,000 টাকা কিছু মানুষের ধমকিতে কিছু মানুষের কাছে নিতরা, আপনারা 1 টাকা ফেরত দিবা না। এখানে কেস করার লাগিয়াও আপনার বিধায়ক, আমরা বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবের চেষ্টা কতরা আজকে গুয়াহাটির তাকিয়া অর্থনৈতিকভাবে সাহায্য কতরা, এই জায়গায় টাকা দেওয়ার কোনো প্রশ্ন হয় না। এই আর যারা নিতরা আমি জানিয়ান না খেয়ে নিতরা, আপনার কাছে বিনম্র আহ্বান, এই সময় পারলে 1 টাকা দিয়ে সাহায্য করো। এই বিপদের সময় মানুষরে প্রতারণা করবা না, পরিণাম খুব খারাপ হইব।